ইয়াসিন আরাফাত রাজীব ভাই প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি টাইম ট্রাভেল করেছেন? মেরাজের রাতে উনি কীভাবে জাহান্নাম জান্নাত দেখেছিলেন? তখন কি কিয়ামত হাসর বিচার কার্য শেষ হবার পরে দেখেছিলেন? এগুলো হ্যাঁ, টাইম ট্রাভেল যেটা এখনকার বিজ্ঞানের জগতে খুব বিখ্যাত একটা বিষয়। আলোর গতিতে ছুটতে পারলে সময় জার্নি করা যায়। আলোর যে গতিতে পার সেকেন্ড 3 লক্ষ কিলোতে কেউ ছুটতে পারলে সে এর বেশি গতি দিলে সে আস্তে আস্তে টাইমের মানে পেছনের দিকে চলে যেতে পারবে, সামনের দিকেও এগোবার তার সিস্টেম হবে। আজ থেকে 1 কোটি বছর পরে কী হবে, টাইম ট্রাভেল করে সেখানেও সেই পয়েন্টেও চলে যাওয়া সম্ভব, বা হাজার হাজার বছর আগে কি হয়েছে টাইম ট্রাভেল করে সেই পয়েন্টও চলে যাওয়া সম্ভব। তো ইসলামের মধ্যে তো এই ধরনের হাজার হাজার উক্তি আছে যে জাহান্নাম, নবীজি জাহান্নামে দেখছেন যে ফারাআইতু আকসার আহলিহান নিসা, নারীদেরকে বলেছেন যে আমি জাহান্নাম দেখেছি, সেখানে দেখেছি অধিকাংশ তোমরা নারীরা। তারপর মেরাজের রাতে তো বহু ঘটনা আছে, কাউকে দেখেছেন যে পেট বিশাল, ভিতরে সব রক্ত, সাপ, এটা সেটা। তো কেউ নদীর রক্তে সাঁতার কাটছে, সুদখোর, বা কারো মাথা থেতলে দেয়া হচ্ছে, কোরআন মুখস্থ করে পরে ভুলে গেছে, এই ধরনের। তো এগুলো টাইম ট্রাভেলিংয়ের সাথে অনেকটাই ব্যাখ্যাগুলো আসে যে হয়তো প্রচণ্ড গতিতে সামনের দিকে অ্যাডভান্স হয়ে আল্লাহ তাআলা ভবিষ্যতে কি হবে সেটা দেখিয়ে দিয়েছেন। আর এমনি তো আসলে আলোর গতি যদিও পার সেকেন্ড 3 লক্ষ হয়, দিয়া যেটা দিয়া বা আলো, আর নূর কিন্তু আরেকটা জিনিস, এটার অনেকগুলো ধাপ আছে। নূরের গতি আরও অনেক বেশি হতে পারে। আর এমনিতেই তো আমাদের রুহের গতি, আত্মার গতি, যে আমরা যখন ঘুমিয়ে পড়ি তখন সহিহ বুখারীতে যে হাদিসটি রয়েছে, তারুজুল মালা ইন্নাল আরওয়াহ তারুজু ফি মানামিহা ইলাস সামা, আমরা যখন ঘুমিয়ে পড়ি তখন আমাদের আত্মাগুলো আকাশের দিকে উড়ে চলে যায়, আরশের নিচে সিজদা করে। কোথায় আরশ? আলোর গতিতে ছুটে যেতে থাকলেও তো কোটি 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 বছর লাগবে, অথচ রুহ চলে যায় চক্ষের পলকে। তাহলে রুহের গতি দিয়ে তো টাইম ট্রাভেলিং করা একেবারেই নসি ব্যাপার, একেবারেই সহজ ব্যাপার। তো এটা হতে পারে। আর যেহেতু আল্লাহ তাআলা বারবার আল কোরআনে বলেছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সর্ববিষয়ে সর্বশক্তিমান, তাহলে এখানে টাইম ট্রাভেলিং একবারে পিছনে নিয়ে যাওয়া, একবারে সামনে কি হচ্ছে সেটা আজকে এই মুহূর্তে দেখিয়ে দেওয়া, কোনোটাই আল্লাহর জন্য অসম্ভব নয়। তিনি তো এটা করাতেই পারেন, করতেই পারেন। তো এই জন্য টাইম ট্রাভেল বিজ্ঞান পাড়ায় অনেক বড় জটিল বিষয় হলেও আমাদের কাছে কিছুই না। ইসলামিক দৃষ্টিতে কোরআনের যে অনন্ত জ্ঞানের যে সাগর আমাদের সামনে, সেই জ্ঞানের সাথে তো আমরা প্রতিদিনই পরিচিত হই। এই জাতীয় ঘটনা, এই জাতীয় সম্ভাবনা, এগুলো তো আল কোরআনে বিশদভাবে বলা আছে, হাদিসেও বলা আছে। ওয়াদুদ সবুজ ভাই প্রশ্ন করেছেন, তারাবির নামাজ জামাতে পড়া সুন্নত নাকি বাড়িতে একাকী পড়া সুন্নত? তারাবির নামাজ জামাতেও পড়তে পারেন, বাড়িতে একাকীও পড়তে পারেন, যেটা আপনার ভালো লাগে। তো জামাতে পড়লে আপনার জন্য একটা বাড়তি সওয়াব আছে, যে মান কামা মা'আল ইমামি হাত্তা ইয়ানসারিফা কুতিবা লাহু কিয়ামুল লাইলা। ইমামের সাথে কেউ যদি শেষ রাকাত পর্যন্ত এই কিয়ামুল লাইলে থাকে, তাহলে সারা রাত জেগে সালাত পড়ার সওয়াব সে লাভ করবে। তাহলে এইটুকু আপনি বাড়তি সওয়াব পাচ্ছেন। আর একাকী যদি বাড়িতে পড়েন ধীরে সুস্থে সুন্দরভাবে আপনি আপনার মতো করে, সেটা তো সুন্দরী। আফদালা সালাতিল মারই বাদাল মাকতুবাতি ফি বাইতিহি, নবীজি বলেছেন যে ফরজ সালাতের পরে ব্যক্তির সবচেয়ে উত্তম সালাত হলো তার ঘরের মধ্যে। লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, ঘরকে কবর বানিও না, ঘরেও কিছু সালাত পড়ো। ইজআলু মিন সালাতিকুম ফি বুয়ুতিকুম, তোমাদের ঘরে তোমরা কিছু সালাত পড়ো। তো সেই হিসেবে আমরা ঘরে তো পড়তে পারি। আমিও অনেক সময় ঘরেই পড়ি, ঘরে আমি আমার মতো করে আমি পড়তে পারি, সেখানে লম্বা করতে পারি, আমার এখন ক্লান্তি লাগছে একটু খাটো করতে পারি, রুকু সেজদা আমি আমার ধীরে সুস্থে করতে পারি, এটা অনেক ভালো। হ্যাঁ, কোনো মসজিদে যদি রুকু সেজদা ঠিক মতো হয়, লম্বা হয় এবং সুন্দরভাবে ধীরে সুস্থে কেরাত হয়, সেখানে পড়লে আপনার জন্য ভালো হবে। সবাই তো আর হাফেজ না, তো হাফেজদের পিছনে পড়লে কোরআনের অনেক আয়াত আপনি শুনতে পাচ্ছেন, প্রত্যেক আয়াতে তো আপনি বিশাল সওয়াব পাচ্ছেন।
সবটা বেশি হবে সেখানে। হাফেজে কোরআন যারা, তারা তাদের জন্য উত্তম হলো তারা সামে না হয়ে, শ্রোতা না হয়ে তারা নিজেরা যদি পড়ে। আমরা যারা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে কোরআন হিফজের তৌফিক দিয়েছেন, আমরা নিজেরা পড়লে হয় যদি মসজিদে পড়াই বা নিজেরা পড়ি, তাহলে আমাদের জন্য এটা বেশি উপকার, কল্যাণ। কারণ কোরআন মুখস্থ থাকার একটা বিরাট বিষয় হলো সালাতে তেলাওয়াত করা।